আজ থেকে এই সম্পত্তি সানোয়ার হোসেন দিগরের অনুকূলে দখল প্রদান করা হইল। এই সম্পত্তির উপরে কেউ বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে। আজ থেকে এই সম্পত্তি সানোয়ার হোসেন দিগরের অনুকূলে দখল প্রদান করা হইল। আজ থেকে এই সম্পত্তির উপরে কেউ বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে। এই জমির ব্যাপার, এই জমি আমরা ছোটকালের দিক দেখেছি যে সুধীর বাবু ছিল, সুধীর বাবুর কাছে রুস্তম আলী হোসেন কেনে, রুস্তম আলী হোসেন কেনার পরে এই জমি হচ্ছে আলী হোসেনের কাছে রুস্তম বেঁচে ফেলে। আচ্ছা আচ্ছা, আলী হোসেনের কাছে রোস্তম বেঁচে ফেলে, রোস্তম বেঁচে ফেলে চলে যাওয়ার পরে সেই জমি আবার বিক্রি হয়, আলী হোসেন আবার বিক্রি করে সানু তমালকের কাছে। আচ্ছা আচ্ছা, এই জানি আমরা, এই নিয়ে কেস কাটটা চলছে। এই কেসের মাধ্যম যে কি এই বোঝা যাচ্ছে, মানে কোর্ট থেকে ফের রায় হয়েছে যে পুনরায় রায় আসছে, সেই জায়গার মালিক ছিল তাদেরই। সেই জন্য এখন এই কোর্ট থেকে রায় হয়ে এই যে ধান কেটে দিচ্ছে। আচ্ছা, এই যে জমি কি আপনারা পেয়ে গেলেন? জি জি, আমার বাবার কেনা ছিল 1996 সালে, সব কাগজপত্র কমপ্লিট, অ্যাডভান্স 3 বছরের খাজনাও দেওয়া ছিল আমার। জি জি। তো পরবর্তীতে যার কাছ থেকে আমরা জমিটা কিনছিলাম, ওনার ভাই ছেলেরা একটু মানে একতরফা রায় করে নিজেদের মতো করে মানে দখল করছিল আর কি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করি, মামলা করার পরে মানে আদালত আমাদের পক্ষে চূড়ান্ত ডিক্রি দেয়। পরবর্তীতে জারির জন্য আবেদন করার পরে এখন কোর্ট থেকে মনে করেন আমাদের দখলে দিয়ে গেল। এখন মোটামুটি এই অবস্থা। মানে কত শতক জমি কিনলেন আপনারা? 1 একর 71-এর মধ্যে 66 শতক আমাদের জমি। 1 একর 71 শতকের মধ্যে আমাদের হচ্ছে 66 শতক। কত বছর কিনছেন আপনারা জমিটি? এটা আমাদের প্রায় 30 বছর আমাদের কেনা রয়েছে, 96 থেকে মনে করেন এখন 30 বছর, প্রায় 30 বছর চাষ করছেন আপনারা? জি জি, আমরাই করছিলাম। মাঝে শুধু মনে করেন ওরা এসে 1 বছর বেদখল করে ওরা ধান টান লাগাইছিল ইয়ে করে আর কি। তার পরবর্তীতে আমরা কোর্টে জানালাম, আমাদের পেপার সাবমিট করলো, তো কোর্ট আমাদের পক্ষে রায় দিল, দিয়ে এখন আমাদের দখলে দিয়ে গেল আজকে আর কি। 66 শতক আছে এখানে টোটাল, আমার বাবা আর আমার চাচার নামে আছে। একটি মামলার মাধ্যমে সরকার তাদেরকে জমিটি ফের ফিরিয়ে দিল। এতক্ষণ যে কার্যকারিতা দেখলেন, অনেক মানুষের কাছ থেকে অনেক কথাই শুনলাম। এভাবেই আসলে ধানগুলো কেটে ফেলা হচ্ছে, এখন আসলে জমিটি চাষ করা হবে। এটাই ফলাফল। আসলে জমি জাতি খুবই ভালো, খুবই খারাপ জিনিস। যাদের সমস্যা আছে সেগুলো আপনারা অবশ্যই সমাধান করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।